সো হে ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 3 হায়ার পারচেস নিয়ে, বিকম সেমিস্টার 4। তাহলে বিকম সেমিস্টার 4-এর আজকে কিন্তু আমরা করব হায়ার পারচেসের পার্ট 4 এবং একটা প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু তোমাদেরকে সলিউশন করে আমি দেখাবো। ঠিক আছে, আগের ভিডিওগুলো অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরপর না দেখলে আজকে পার্ট 4-এর ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো কোন বই থেকে আমি সলিউশনগুলো করব তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বসু দাসের লেখা যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু করব। তো দেখো এখানে আমরা কোন অঙ্কটা করব, কোন অঙ্কটা খুব ভালো করে দেখবে। দেখো আমরা কিন্তু আজকের ভিডিওতে করব 25-এর দাগের অঙ্কটা। তোমরা দেখতেই পাচ্ছ সিইউ বিকম প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আগের ভিডিওতে এই যে দেখো প্রিভিয়াস ইয়ারগুলো করিয়েছিলাম। তো দেখো এই অঙ্কটাতে বলে দিয়েছে যে এটাও কিন্তু রিপসেশন, ঠিক আছে, রিপসেশনের ভিডিও আগেরটাতেও আমি তোমাদের করিয়েছিলাম, এটাও রিপসেশন। তো দেখো রিপসেশনে দেখো কী বলে দিয়েছে, অন 1/1/2023 মাহাল কার রেন্টাল পারচেসড, মহল কার রেন্টাল। তো দেখো মহল কার রেন্টাল পারচেসড 3 মোটর কার্স কস্টিং 4,25,000 ইচ অন হায়ার পারচেস সিস্টেম। ঠিক আছে, খুব ভালো কথা। এক একটা গাড়ির দাম 4,25,000, 3টে গাড়ি কেনা হয়েছে। কার থেকে কেনা হয়েছে? ফ্রম MS ভান্ডারি অটোমোবাইলস। তাহলে আমার নাম কি বা আমাদের নাম কি বা তোমাদের নাম কি? হলো মহল কার রেন্টাল। ঠিক আছে, কার থেকে কেনা হচ্ছে? ভান্ডারির থেকে। আচ্ছা দেখো এখানে দেখো বলে দিয়েছে 50,000 টাকা অ্যাজ ডাউন মানি ফর ইচ মোটর কার। এক একটা গাড়ির জন্য 50,000 টাকা করে ডাউন পেমেন্ট করা হচ্ছে। অ্যান্ড দ্য ব্যালেন্স ইন 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এবং 3টে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে। ব্যালেন্স যে টাকাটা পড়ে রয়েছে সেটা উইথ ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। আচ্ছা তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে দেখবে বলে দিয়েছে মহল কার রেন্টাল চার্জেস ডেপ্রিসিয়েশন 20% পার আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ইট পেড দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট 31/12/2023, কুড নট পে ফর সেকেন্ড ইনস্টলমেন্ট 31/12/2024। মানে 2023-এর ইনস্টলমেন্টটা দিতে পেরেছে কিন্তু 24-এরটা আর দিতে পারেনি। তো যে ভান্ডারি আছে, ভান্ডারি 2টো মোটর কার অ্যাট অ্যান এগ্রিড ভ্যালুয়েশন অফ, তো বলেই দিয়েছে দেখবে রিপসেশন করা হয়েছে। এখানে দেখো বলেই দিয়েছে রিপসেশন 2 মোটর কার্স, 30% ডেপ্রিসিয়েশন চার্জ করেছে রিটেন ডাউন ভ্যালুতে। তো দেখো এখানে খুব ভালো করে দেখবে মোটর কার অ্যাকাউন্ট করতে বলেছে আর ভান্ডারি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে বলেছে ইন দ্য বুকস অফ মহল কার রেন্টাল। তাহলে দেখো আমরা এখানে ইন দ্য বুকস অফ, তার মানে কি করব আমরা এখানে ইন দ্য বুকস অফ করব মহল কার। ঠিক আছে, মহল কার বলে লিখবো, এটা হলো আমরা ইন দ্য বুকস অফ। তো দেখো মোটামুটি আমি মোটর কার এবং ভান্ডারি অ্যাকাউন্টও তৈরি করে রেখেছি। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো কিন্তু ওয়ার্কিংস। ঠিক আছে, ওয়ার্কিংসটা আমাদের বানাতে হবে। তো দেখো আমি ওয়ার্কিংস এখানে বানাবো। তো আমরা আগে যেটা করব সেটা হলো দেখো খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 3টে গাড়ি রয়েছে, ঠিক আছে, 3টে গাড়ি। তাহলে কস্ট প্রাইস, আমি দেখো কস্ট প্রাইস বের করব 3টে গাড়ির। ঠিক আছে, কস্ট প্রাইস অফ 3 কার্স। ঠিক আছে, তাহলে 3টে গাড়ির কস্ট প্রাইস কত হবে? দেখো আমি এখানে করছি, এক একটা গাড়ির দাম বলেই দিয়েছে 4,25,000 করে, তাই তো বলে দিয়েছিল। তাহলে ইন্টু 3 করবো, তাহলেই আমার হয়ে যাবে কত হবে কিন্তু 12,75,000, 12,75,000। তাহলে এই হলো আমার 3টে গাড়ির কি কস্ট প্রাইস। এবারে আমি ডাউন পেমেন্ট করছি কত? ডাউন পেমেন্ট করছি বলেই দিয়েছে 50,000 করে এক একটা গাড়ি, তাই তো 50,000 করে এক একটা গাড়ি। 50,000 করে যদি এক একটা গাড়ি হয় তাহলে 3টে গাড়ির কত হচ্ছে তোমার 1.5 লাখ টাকা টোটাল ডাউন পেমেন্ট করা হয়েছে। তাহলে বাকি আর কত টাকা পেমেন্ট করতে হবে? কিন্তু 11,25,000। এই টাকাটা কিন্তু আমায় পেমেন্ট করতে হবে, এই টাকাটা আমায় কি করতে হবে? পেমেন্ট করতে হবে। ভালো কথা, পেমেন্ট করব, ইনস্টলমেন্টও দেব। তাহলে
আমাকে এই টাকাটা হলো, দেখো টোটাল 3টে গাড়ির ক্যাশ প্রাইস হলো এইটা। যে টাকাটা আমায় পেমেন্ট করতে হবে সেই টাকাটার এই যে ক্যাশ প্রাইস হলো এইটা। দেখো আমি সিপি বলে লিখছি, ক্যাশ প্রাইস, ঠিক আছে। এবারে এর সাথে ক্যাশ প্রাইসের সাথে কি কিছু ইন্টারেস্ট যোগ করে ইনস্টলমেন্ট পে করতে হয়। ইনস্টলমেন্ট মানে কি, ক্যাশ প্রাইসের সাথে কিছু ইন্টারেস্ট অ্যাড করতে হয়, তাই তো। আচ্ছা, তাহলে দেখো আমাকে যে ইনস্টলমেন্টগুলো পে করতে হবে প্রত্যেক বছর, তার ক্যাশ প্রাইস কত আমি বের করি। তাহলে দেখো প্রত্যেক বছর আমাকে যে অ্যানুয়াল, দেখো আমি লিখছি অ্যানুয়াল ইনস্টলমেন্ট আমায় তো পে করতে হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে সেই যে অ্যানুয়াল ইনস্টলমেন্টটা আমায় পে করতে হবে প্রত্যেক বছর, তার ক্যাশ প্রাইস কত, তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ, তাহলে দেখো আমি এটাকে কেটে লিখছি যে ক্যাশ প্রাইস অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে আমাকে প্রত্যেক বছর কি করতে হবে, আমাকে প্রত্যেক বছর ইনস্টলমেন্টের টাকা তো শোধ করতে হবে। তাহলে যে ইনস্টলমেন্টের টাকাটা আমায় শোধ করতে হবে তার ক্যাশ প্রাইস কত, তাহলে আমাকে বাকি কত টাকা শোধ করতে হবে, এই টাকাটা তো ক্যাশ প্রাইস, তাই না। তাহলে সাথে আবার কিছু ইন্টারেস্ট যোগ করতে হবে, তাহলেই কি ইনস্টলমেন্ট শোধ হবে। তাহলে দেখো আমি এখানে 3 দিয়ে ভাগ করছি, কারণ দেখো 3 বছরের যে টাকাটা শোধ করতে হবে তার ক্যাশ প্রাইস এত, তাহলে এক বছরের ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস কত। তাহলে দেখো এটাকে আমরা ভাগ করলে কত পাবো বলো তো, পাবো হলো 3,75,000। এটা কি, খুব ভালো করে দেখবে, এই টাকাটা হলো 3,75,000 হলো আমাকে প্রত্যেক বছর যে ইনস্টলমেন্টটা পেমেন্ট করতে হবে, আমাকে প্রত্যেক বছর যে ইনস্টলমেন্টটা দিতে হবে, সেই ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস সে হলো এইটা, বোঝা গেল। এবারে 3,75,000-এর সঙ্গে হয়তো আরও 5,000 কি 10,000 ইন্টারেস্ট যোগ করে আমায় ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে এই যে টাকাটা, খুব ভালো করে দেখো, এই যে টাকাটা না 3,75,000, এটা কিন্তু ইনস্টলমেন্ট নয়, এটা হলো ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস। ইনস্টলমেন্ট বলতে আমরা কি বুঝি, ক্যাশ প্লাস ইন্টারেস্ট। তাহলে সেই ক্যাশটা হলো এইটা, ইন্টারেস্টটা কত আমি জানি না এখন। তাহলে এই 3,75,000 হলো কি, এই যে ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইসটা, ঠিক আছে। তাই জন্য দেখবে আমি লিখেছি ক্যাশ প্রাইস অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবারে চলো আমরা চলে আসি মোটর কার অ্যাকাউন্টে। তাহলে এবারে আমরা চলে আসবো মোটর কার অ্যাকাউন্টে। তো চলো, মানে অ্যাসেটের অ্যাকাউন্টে, তো আমরা অ্যাসেটের অ্যাকাউন্টটা করি। তো দেখো ভান্ডারির থেকে প্রথমেই কি কেনা হয়েছে, কবে কেনা হয়েছে, 1/1/2023-এ। ভালো কথা, কি কেনা হয়েছে, মোটর কার, 3টে মোটর কারের দাম কত, 3টে মোটর কারের দাম হলো তোমার, এই যে দেখবে আমরা এক্ষুনি করেছিলাম, 3টে মোটর কারের দাম হলো তোমার 12,75,000। তাহলে চলো লিখবো 12,75,000। এবারে ডেপ্রিসিয়েশন করবো ওই বছরটা কত, 31/12/2023-এর আমি ডেপ্রিসিয়েশন করব। কার ওপর করব, কত টাকার জিনিসপত্র কেনা হয়েছে, 12,75,000 টাকার মালপত্র কেনা হয়েছে, তার ওপর করব কত, দেখো আমার নাম তো মহল, তাই না, আমার নাম কি মহল, আমি হলাম মহল। তাহলে মহল কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করছে, দেখবে এখানে মহল কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে, এই যে দেখো 20%। আর যার থেকে কেনা হয়েছে সেই ভান্ডারি চার্জ করছে কত, 30%। তাহলে আমি এখানে কত করব, 20%, ঠিক আছে, 20%। তাহলে বলো, এই যে 12,75,000-এর 20% কত হচ্ছে, 2,55,000, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবারে এই দিকেরটাকে আমরা লিখব, সেখান থেকে এই 2,55,000-কে আমরা বাদ দেবো, বাদ দিলে পাবো কত, 10,20,000। তাহলে এই যে বাই ব্যালেন্স দেখবে সিডির ঠিক বরাবরে লিখলাম,
এটাকেও আমরা কি 31/12/2023 দিয়েই তো লিখি, তাই না? বাই ব্যালেন্স তোমার সিডিকে আর টু ব্যালেন্স বিডিকে 1/1/2024 কত লিখবো? 10,00,000 তোমার 20,000। বোঝা গেল। আবার ডেপ্রিসিয়েশন চার্জ হবে বছরের শেষ তারিখে, বছরের শেষ তারিখে চার্জ হবে ডেপ্রিসিয়েশন। তাহলে কার ওপর চার্জ হবে ডেপ্রিসিয়েশন? খুব ভালো করে দেখবে। এখন ওই যে তিনটে মোটর কার, সেই তিনটে মোটর কারের ভ্যালু এখন কত হয়েছে বলো? তিনটে মোটর কারের ভ্যালু তো এখন এইটা 10,20,000, তাই না? তাহলে এই 10,20,000-এর ওপর আমি ডেপ্রিসিয়েশন করব কত? 20%। ডেপ্রিসিয়েশন করলে কত হবে? তোমার হবে 2,04,000, 2,04,000। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা আবার ওয়ার্কিংসে একটু ফিরে যাব। কেন ফিরে যাব আমি বলছি, কেন ফিরে যাব। কারণ এখানে ইনস্টলমেন্টের টাকা পুরো পেমেন্ট করতে পারা যায়নি। প্রথম ইনস্টলমেন্ট পেমেন্ট করা গেছে, কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্ট আর পেমেন্ট করা যায়নি। দেখো এখানে লেখাই রয়েছে, খুব ভালো করে দেখবে যে ইট পেড দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অন 31/12/2023। 31/12/2023 তো ইনস্টলমেন্ট পেমেন্ট করা গেছে, কিন্তু 31/12/2024 মানে সেকেন্ড ইনস্টলমেন্ট কুড নট পেমেন্ট করা হয়নি। এবং তার বদলে কি করেছে, যে ভান্ডারি আছে সে দুটো মোটর কার নিয়েছে। ঠিক আছে, দুটো মোটর কার তুলে নিয়ে চলে গেছে। তাহলে দেখো খুব ভালো করে, আমি ওয়ার্কিংস তো করবই, তার আগে এই অ্যাকাউন্টটা একটু আমরা এগিয়ে রাখি, এই অ্যাকাউন্টের কাজটা। এই যেমন দেখো মোটর কার কেনা হয়েছে, কত টাকা দিয়ে মোটর কার কেনা হয়েছে? তোমার মোটর কার কেনা হয়েছে কিন্তু এই জায়গাটাতে দেখবে ভান্ডারি অ্যাকাউন্টে আমি লিখব মোটর কার কেনা হয়েছে কত? 12,75,000 টাকার মোটর কার কেনা হয়েছে। ঠিক আছে, ডাউন পেমেন্ট কত করা হয়েছে? কবে কেনা হয়েছে? 1/1/2023-এ। ডাউন পেমেন্টও করা হয়েছে ওই 1/1/2023-এ। কত টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে? 1,50,000 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, এইবারে ইন্টারেস্ট কত টাকা দিতে হচ্ছে? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে কত টাকা বাকি রেখেছি আমি, কত টাকা বাকি রেখেছিলাম। 12,75,000 টাকার জিনিস কিনেছি, কিনে 1,50,000 টাকা শোধ করে দিয়েছি, ডাউন পেমেন্ট করে দিয়েছি। তাহলে বাকি রয়েছে, বাকি শোধ করতে হবে কত? 11,25,000 টাকা। তাহলে এই 11,25,000 টাকার ওপর আমায় ইন্টারেস্ট দিতে হবে, তাই না? 11,25,000 টাকার ওপর কি আমায় ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 11,25,000 টাকার ওপর যে ইন্টারেস্ট দেবো, কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো? দেখো বইয়ের মধ্যেই কি বলে দিয়েছে, ইন্টারেস্ট যেটা দিতে হবে ক্যাশ প্রাইসের ওপর, এই যে দেখো বলে দিয়েছে, এই যে তোমার 10% ইন্টারেস্ট দিতে হবে ক্যাশ প্রাইসের ওপর। 10% ইন্টারেস্ট দিলে তবেই তো হবে ইনস্টলমেন্ট, তাই না? তাহলে ইন্টারেস্ট কত দিতে হবে আমাকে? 11,25,000 টাকা তো আমি দিইনি, তাহলে তার ওপর আমায় দিতে হবে কত? 10% ইন্টারেস্ট, মানে হচ্ছে 1,1,2,5,2 বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখবে, হ্যাঁ, প্রথম যে ইনস্টলমেন্টটা আমায় দিতে হবে, তাহলে ইনস্টলমেন্টটাকে আমাকে যেটা দিতে হবে, ইনস্টলমেন্টকে আমরা এইদিকে কি বলে লিখবো? ব্যাংক বলে। ইনস্টলমেন্ট মানে কি? ইনস্টলমেন্ট মানে হলো ক্যাশ প্রাইস প্লাস ইন্টারেস্ট, তাই তো? ক্যাশ প্রাইস প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রথম বছরে আমাকে যে ইনস্টলমেন্ট দেওয়া হবে তার ইন্টারেস্ট কত পেয়েছি আমরা? 11,000, এই যে 1,12,500। আর প্রথম বছর আমি যে ইনস্টলমেন্ট দেবো তার ক্যাশ প্রাইসটা কত? প্রথম বছর আমি যে ইনস্টলমেন্টটা দেবো, এই যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তার ক্যাশ প্রাইস হলো এইটা। ক্যাশ যে ইনস্টলমেন্টটা আমায় দিতে হবে, যে ইনস্টলমেন্ট, তার ক্যাশ প্রাইস হলো, ইনস্টলমেন্টের ক্যাশ প্রাইস হলো এইটা। আর ইন্টারেস্ট হলো কত? আমরা এক্ষুনি বের করলাম, তাই না? তাহলে দেখো আমাকে কি করতে হবে এখানে, খুব ভালো করে দেখবে, আমাকে ক্যাশ প্রাইস, এই যে ইনস্টলমেন্টটা পেমেন্ট করতে হচ্ছে তার ক্যাশ প্রাইস হলো এই যে এইটা। তার সাথে আমায় এবার ইন্টারেস্টের টাকাটা 1,1,2,5,2 আমাকে এই টাকাটা টোটাল পেমেন্ট করতে হবে, তাই না? এই ক্যাশ প্রাইস আর ইন্টারেস্ট মিলে হলো ইনস্টলমেন্ট, ঠিক আছে? তাহলে সেই ইনস্টলমেন্টের টাকাটা কত হচ্ছে? 4,87,500, 4,87,500। তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ করে নেব, দেখেই বোঝা যাচ্ছে তোমার এই দিকটা বেশি হবে।
তাহলে যোগ করলে কত হবে? 13,87,500, 13,00,000 তোমার 87,500, তাই তো? 13,87,500, সেখান থেকে তোমার এই যে এইগুলো বিয়োগ যাবে, গেলে হবে কত? 7,50,000 হবে। কত? 7,50,000। এই যে 7,50,000কে আমি কি বলে লিখবো? টু ব্যালেন্স সিডি বলে লিখবো, তাই না? টু ব্যালেন্স সিডি বলে 31/12/2023। আচ্ছা, তাহলে এই যে তোমার ইনস্টলমেন্টের টাকাও পেমেন্ট করা হয় কিন্তু 31/12/2023-এ। আচ্ছা, এবারে নতুন বছর 1/1/2024, এখানে আমি কি বলে লিখবো? ব্যালেন্সটা কত হলো? 7,50,000। ঠিক আছে, চলো এবারে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট আমি পরে আসছি। ইন্টারেস্টের তারিখও কিন্তু হয় কত? ওই বছরের শেষ তারিখ 31/12/2023। ভালো কথা। এইবারে সেকেন্ড বছরে তো আমি ইনস্টলমেন্টের টাকা পেমেন্টই করতে পারিনি, বদলে কি করা হয়েছে? মোটর কার তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তোমার 31/12/2024 আমি ইনস্টলমেন্টের টাকা পেমেন্টই করতে পারিনি। সেই জন্য আমি যখন ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট করি তখন কি আমি ব্যাংক বলে লিখি। এখন তো আমি টাকা দিতে পারিনি, তাহলে কি নিয়ে চলে গেছে? মোটর কার নিয়ে চলে গেছে। তাহলে আমি এখানে কি লিখবো? টু মোটর কার অ্যাকাউন্ট। এবারে কত টাকার মোটর কার নিয়ে গেছে সেটা আমাদের বের করতে হবে। কত টাকা আমার কাছে পেত? দেখো, এই ওয়ার্কিং স্টেবারে যেটা করব, এটা কিন্তু তোমরা আগের অঙ্কে কিছুটা করেছিলে। দেখো, আমার নাম কি? আমার নাম হলো কিন্তু মহল। আমি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করছি? 20%। আর যে মোটর কারটা নিয়ে গেছে তার নাম কি? ভান্ডারি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করছে? 30%। এবারে কীরকমভাবে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখবে। দেখো, কটা মোটর কার তুলে নিয়ে গেছে? দুটো মোটর কারের কস্ট প্রাইস কত? আমরা দেখি কস্ট কত করে। এক একটার দাম কত করে কথা হয়েছিল? এক একটার দাম কিন্তু কথা হয়েছিল, কেনা হয়েছে তোমার 4,25,000, তাই তো? এক একটার দাম 4,25,000। তো এখানে দুটো তুলে নিয়ে চলে গেছে, তাই তো? দুটো তুলে নিয়ে চলে গেছে। তাহলে দেখো, 4,25,000 ইন্টু 2, তাহলে দুটো যে তুলে নিয়ে চলে গেছে তার কস্ট প্রাইস কত? তার কস্ট প্রাইস হলো কিন্তু 8,50,000। তাহলে এবারে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি, লেস ডেপ্রিসিয়েশন করব কত পার্সেন্ট? 20%। 8,50,000 টাকার ওপর 20% ডেপ্রিসিয়েশন চার্জ করলে কিন্তু হবে 1,70,000। তাহলে প্রথম বছরের শেষে, ঠিক আছে, কেনা হয়েছিল কবে? কেনা হয়েছিল তোমার 1/1/2023-এ। তাহলে বছরের শেষে মানে 31/12/2023-এ এই জিনিসটার ভ্যালু কত দাঁড়ালো? এই জিনিসটার ভ্যালু দাঁড়ালো কিন্তু তোমার 6,80,000। তো এই যে 31/12/2023-কে আমরা আবার কি লিখতে পারি? লিখতে পারি তো তোমার কত? লিখতে পারি তো 1/1/2024, ওই একই তো কথা। তাহলে 2024-এ 1/1/2024-এ ওই দুটো মোটর কারের ভ্যালু কত? তোমার 6,80,000। এইবারে আবার ডেপ্রিসিয়েশন হবে, আবার ডেপ্রিসিয়েশন ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করছি আমরা। এই টাকাটার ওপর ডেপ্রিসিয়েশন করব। এখন ভ্যালু তো 6,80,000 হয়েছে। 6,80,000-এর ওপর আমি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করব? 20% ডেপ্রিসিয়েশন করলে কত হচ্ছে? হচ্ছে কিন্তু 1,36,000। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে এইটার ভ্যালু? এখন 1,36,000 ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কত হবে? 5,44,000। 5,44,000। তাহলে এই 5,44,000টা হলো 31/12/2024-এ। 2024-এর শেষে দেখো, 1/1/2023-এ মোটর কার কিনেছিলাম, তখন তার ভ্যালু ছিল 8,50,000। 2023 এবং 2024 শেষ করে এখন ভ্যালু দাঁড়িয়েছে, 2 বছরের শেষে এখন ভ্যালু দাঁড়িয়েছে 5,44,000। ঠিক আছে, এইবারে দেখো, ভান্ডারি আমার থেকে কত টাকা পায় যেন বলছি। তার আগে ভান্ডারি কিন্তু আমার থেকে যে দুটো মোটর কার নিচ্ছে
তার উপর ডেপ্রিসিয়েশান 20% না করে 30% করছে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, দুটো মোটর কারের দাম আমি যেরকম ডেপ্রিসিয়েশান নির্ণয় করলাম, ভান্ডারি কিন্তু একটু অন্যরকমভাবে করছে। মানে ভান্ডারি 30% ডেপ্রিসিয়েশান করছে। আমার গাড়িগুলোর ক্ষয় হয়েছে 20%, ভান্ডারি বলছে না 30%। কেন বলছে? যাতে আমার গাড়িগুলোর ভ্যালু ইচ্ছা করে কম দেখানো যায়। আমার গাড়িগুলোর ভ্যালু, আমার যে গাড়ি রয়েছে দুটো, সেই গাড়িগুলোর ভ্যালু ইচ্ছে করে কম দেখানোর চেষ্টা করছি। ইচ্ছে করে কম দেখানোর চেষ্টা করছে কেন? যাতে কম দামে বেশি টাকার জিনিস তুলে নিতে পারে। সেই জন্য দেখবে কীরকম করছে বদমাইশিটা। দেখো, 4,25,000 টাকা করে এক একটা গাড়ির দাম, দুটোর দাম কত তোমার 8,50,000, 8,50,000। এবারে লেস ডিপ্রিসিয়েশান করছে, দেখো ডেপ্রিসিয়েশান করছে 8,50,000 টাকার ওপর 20% যেখানে আমি করছি, ওরা করছে, ভান্ডারি করছে 30% করে। তার ফলে কত হচ্ছে বলো তো ডেপ্রিসিয়েশান? দেখো 2,55,000। তাহলে 1/1/2024 মানে এই বছরের শেষে, 1/1/2023 তো কেনা হয়েছিল, তাই তো কেনা হয়েছিল, তো 1/1/2024 মানে এক বছর শেষে জিনিসটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 5,95,000। আবার পরের বছর ডেপ্রিসিয়েশান হচ্ছে, আবার পরের বছর 30% হচ্ছে, 5,95,000 টাকার ওপর হচ্ছে কত? 30% বেশি করে ডেপ্রিসিয়েশান দেখাচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে কত ডেপ্রিসিয়েশান? 1,78,500। তার ফলে দেখো এই দুটো যে গাড়ি, তাদের ভ্যালু কতটা কমে গেল দেখো। তার ফলে এই গাড়ি দুটোর ভ্যালু এসে দাঁড়ালো 4,16,500। এবারে দেখো, আমার থেকে ভান্ডারি 4,16,500 টাকা পায়, সেই জন্য দুটো গাড়ি তুলে নিয়ে চলে গেল, তাই তো? দুটো গাড়ি তুলে নিয়ে চলে গেল। আমি দুটো গাড়ি কিনেছিলাম, এই হলো দুটো গাড়ি, এই হলো গাড়ি, সেই গাড়ি দুটো তুলে নিয়ে চলে গেল। গিয়ে ও বলছে আমার থেকে নাকি 4,16,500 টাকার গাড়ি তুলে নিয়ে গেছে। কিন্তু আমি তো জানি যে গাড়ি দুটোর ভ্যালু মোটেও 4,16,500 নয়। গাড়ি দুটোর ভ্যালু হলো 5,44,000 টাকা। 5,44,000 টাকার গাড়ি তুলে নিয়ে গিয়ে আমাকে বলছে আমার থেকে নাকি 4,16,500 টাকার গাড়ি তুলেছে, তাই না? আমার থেকে তুলে নিয়ে গেছে 41,500 টাকার, আমার থেকে তুলে নিয়ে গেছে 5,44,000 টাকার গাড়ি। আমার মতে গাড়িগুলোর ভ্যালু এখন 2 বছরের শেষে গাড়ির ভ্যালু দাঁড়িয়েছে 5,44,000। এটা আমার মতে মানে মাহালের মতে এখন দুটো গাড়ির ভ্যালু দাঁড়িয়েছে এইটা 5,44,000। আর ভান্ডারির মতে এখন এই দুটো গাড়ির ভ্যালু দাঁড়িয়েছে 4,16,000। এবং ভান্ডারি আমার থেকে দুটো গাড়ি তুলে নিয়ে চলে গেল। মানে আমার কাছ থেকে পেত 4,16,500, 4,16,500 টাকা পেত। সেই জন্য ও আমার কাছ থেকে কি করলো? 5,44,000 টাকার গাড়ি তুলে নিয়ে চলে গেল। তার মানে আমার লস হলো কত? বিয়োগ করি, 1,27,500 টাকা আমার হিসাব মতো লস হলো এই গাড়িগুলো তুলে নিয়ে যাওয়ার ফলে। বোঝা গেল? তাহলে আমার থেকে গাড়ি তুলে নিয়ে চলে গেল। তাহলে চলো আমি আবার এই সাইডে এবারে চলে আসব। তাহলে আমি এবারে এটা পুরো ব্যাপারটাকে এবারে করে ফেলি। তাহলে আমার থেকে তুলে নিয়ে চলে গেল কত টাকা? আমার থেকে তুলে নিয়ে চলে গেল কত টাকার গাড়ি? 4,16,500 টাকার গাড়ি আমার থেকে তুলে নিয়ে চলে গেল, তাই না? আচ্ছা, ইন্টারেস্ট কত ক্যালকুলেট করব বলো তোমরা এখানে? 7,50,000 টাকা তো এখনও শোধ করতে হবে, তাই না? 7,50,000 টাকা এখনও আমার শোধ করতে হবে। তাহলে যে টাকাটা এখনও বাকি রয়েছে তার উপর আমি 10% ইন্টারেস্ট পেমেন্ট করব। তাহলে কত হচ্ছে? করলে হবে 75,000 টাকা, তাই না? এখানে হবে কত? 75,000 টাকা। তাহলে এই আমাদের হয়ে গেল। আচ্ছা, এইটা হয়ে গেল। আমি এবারে যোগ করলে কত হচ্ছে দেখি। এটাকে যোগ করলে হচ্ছে তোমার, আমি যদি যোগ করি তাহলে হচ্ছে 8,25,000, 8,25,000, ঠিক আছে? 8,25,000, 8,25,000 থেকে এবারে এইটাকে বাদ দেব। বাদ দিলে কত হবে? হবে তোমার 4,00,000
8,500। তাহলে এইটাকে আমি আবার কি বলে লিখবো, টু ব্যালেন্স সিডি বলে লিখবো 31/12/2024, তাই না? তাহলে এই হয়ে গেল, এটা আমার পূর্ণ হয়ে গেল ভান্ডারিটা। আচ্ছা, এবারে মোটর কার অ্যাকাউন্টটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি, এবারে তো কমপ্লিট করতে হবে, তাই না? মোটর কার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে, তো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো, যখন আমি ভান্ডারির থেকে মোটর কার ধারে পেয়েছিলাম তখন আমি দেখবে ভান্ডারিকে এই দিকে লিখেছিলাম। দেখো, ভান্ডারি প্রথমে কিন্তু আমাকে 12,75,000 টাকার মোটর কার দিয়েছিল। যখন দিয়েছিল তখন টু ভান্ডারি লিখেছিলাম ডেবিট দিকে। যখন আমার থেকে তুলে নিয়ে যাবে তখন আমি এই দিকে লিখব। আমি যখন পেমেন্ট করতে পারছি না, ভান্ডারি কী করবে, আমার থেকে দুটো গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, দুটো গাড়ি আমার থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ভান্ডারি যখন দিয়েছিল তখন এই দিকে লিখেছিলাম, ভান্ডারি যখন গাড়িগুলো নিয়ে চলে যাচ্ছে তখন এই দিকে লিখব, ভান্ডারি বলে আমি লিখব। কবে তুলে নিয়ে চলে যাচ্ছে, 31/12/2024 তুলে নিয়ে চলে যাচ্ছে। কত টাকা আমার থেকে পেতো, তুলে নিয়ে চলে যাচ্ছে, কত টাকা আমার থেকে পেতো, খুব ভালো করে দেখবে কত টাকা আমার থেকে পেতো। এই যে তোমার 4,16,500 টাকা পেতো, 4,16,500 টাকার গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। যদিও গাড়িটার ভ্যালু 4,16,500 মোটেও নয়, আমার থেকে 4,16,500 টাকা পেতো বলে আমার থেকে 5,44,000 টাকার জিনিস নিয়ে চলে গেল, তাই না? 4,16,500 টাকা পেতো বলে, আমি দিতে পারিনি বলে আমার থেকে 5,44,000 টাকার জিনিস নিয়ে চলে গেল। তার মানে আমার লস হলো কত, লিখবো, সব লিখবো। তাহলে দেখো, আমার থেকে নিয়ে চলে গেল কত, 4,16,500 টাকা গাড়ি নিয়ে চলে গেল, যদিও ওটার দাম 5,44,000। তার মানে আমার কি লস হলো তো, তাই না? আমার লস হলো। তাহলে আমি এখানে কি বলে লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এটাও আমায় লিখতে হবে। কত টাকার জিনিসপত্র তুলে নিয়ে, কত টাকা আমার লস হলো, 1,27,500, 1,27,500 টাকার জিনিসপত্র নিয়ে আমার থেকে চলে গেল। তাহলে এই তো শেষ হয়ে গেল, আর সেরকম কিছুই নেই। জাস্ট এবারে আমরা ব্যালেন্স করব, শেষ হয়ে যাবে। তাহলে কোন দিকটা বেশি হবে বলে মনে হচ্ছে, অবশ্যই এই দিকটা বেশি হবে। তাহলে এই দিকে কত হচ্ছে তোমার, হচ্ছে কিন্তু এটা যেমন আছে, একইভাবে এইটাও যেমন আছে। এখান থেকে আমি এইগুলোকে সব বাদ দেব, বাদ দিলে থাকবে 2,72,000, 2,72,000। তাহলে এইটাকে আমি দেখো কি বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি বলে, তাই না? এবং 31/12/2024। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।